আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিশেষ 10th আজকে 10তম বিশেষের গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলবো আপনাদের সামনে। আমি একটু স্ক্রিনটা জুম করে নিই। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 1 নাম্বার প্রশ্নকে যদি একটু পর্যালোচনা করি, কি বলছে প্রশ্নটাতে? বলতেছে যে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। এটা মূলত কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্নটা করা হয়েছে। তো আমরা জানি, স্ক্রিনে লক্ষ্য করুন, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ থার্ড কন্ডিশনাল হয়, তাহলে তার পরবর্তী অংশটা হয় মূলত উড হ্যাভ ভি3। সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, উড হ্যাভ ভি3। এবার যদি আমরা প্রশ্ন নাম্বার 2 লক্ষ্য করি, হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। এখানে আমরা লক্ষ্য করছি হি হ্যাড ড্যাশ, এখানে সঠিক উত্তর হবে বি, সেভিয়ার অ্যাটাক। স্ট্রং অ্যাটাক, সিরিয়াস অ্যাটাক, ব্যাড অ্যাটাক এগুলো বলা যায়, বাট সবচেয়ে চমৎকার এক্সপ্রেশনটা হচ্ছে সেভিয়ার অ্যাটাক। মানে তাকে মানে তার জ্বরের মাত্রাটা ছিল খুবই সেভিয়ার, তীব্র। আমরা ব্যাখ্যাটা দেখতে পাচ্ছি এখানে। সেভিয়ার শব্দের অর্থ হচ্ছে কঠোর, প্রবল, প্রচণ্ড, তীব্র। তীব্রতা বোঝাতে আমরা সেভিয়ার ওয়ার্ডটা ইউজ করি। সুতরাং এখানে সঠিক উত্তর অপশন বি। এবার যদি আমরা 3 নাম্বার প্রশ্ন যাই, 3 নাম্বার প্রশ্নটা কি বলতেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই আস্ক জাভেদ হ্যাড হি পাস্ট। এটা তো মূলত প্রথমেই এর সাথে যাচ্ছে না, মিনিংগতভাবে বা স্ট্রাকচারটা ঠিক নাই। এটা সঠিক উত্তর হয় মূলত অপশন বি, আই আস্ক জাভেদ। আমি জাভেদকে জিজ্ঞেস করলাম ইফ হি হ্যাড পাস, সে পাস করেছে কি না। সুতরাং মিনিংগত দিক দিয়ে স্ট্রাকচারালি মূলত বি নাম্বারটাই কারেক্ট। এটা মূলত কারেকশন থেকে আসা। আমরা যদি 4 নাম্বার প্রশ্ন লক্ষ্য করি, 4 নাম্বার প্রশ্নটা আমি ব্যাখ্যা করলে একটু লং হবে, তো আমি এটাকে নিয়ে হয়তো কোন দিন আমি হোয়াইট বোর্ডে ক্লাস নেব, তখন এটা ব্যাখ্যা করব। আমি শর্টকাটে একটু আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, এখানে ব্যাখ্যাটা দেখতে পাচ্ছি আমরা, ইচ অফ দ্য 3 বয়েজ। ইচ ওয়ার্ডটি, ইচ হচ্ছে মূলত একটা প্রোনাউন। তো এই ইচ হচ্ছে মূলত, ইচ বলতে ইন্ডিভিজুয়াল একজনকে বোঝায়। বলছে ইচ অফ দ্য 3 বয়েজ, 3জন ছেলেদের প্রত্যেককেই, ইচ মানে প্রত্যেক মানে প্রতি একজন। ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, তারা কি পেয়েছে? পুরস্কার পেয়েছে, প্রাইজ পেয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে এখানে বি। যদি আমরা 4 নাম্বারে যাই, সরি 4 নাম্বার না, 5 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখি আমরা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা হয়তো একটা বিষয় সবাই জানি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা মূলত আমরা লক্ষ্য করছি এখানে দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান। আমরা জানি যদি রিলেটিভ প্রোনাউন বসানোর ক্ষেত্রে আমরা জানি যদি ব্যক্তিবাচক থাকে, সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। গ্রামার ভাষায় এটাকে বলি আমরা অ্যান্টিসিডেন্ট, পূর্বপদ। যদি আমরা দেখি ব্যক্তি আছে এবং ব্যক্তির পরে যদি আমাদের রিলেটিভ প্রোনাউন প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি হু। সুতরাং দ্য ম্যান, মানুষটি, হু যে, সেইড বলেছিল, দ্যাট এটা, ওয়াজ এ ফুল সে লোকটা কী ছিল? একজন বোকা ছিল। সুতরাং সঠিক উত্তর হবে বি। কারণ আমরা কি শিখলাম? যদি যে কোনো ব্যক্তির পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব হু। তাহলে আমরা 5 নাম্বারটা বুঝতে পেরেছি। এবার 6 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, 6 নাম্বার কি বলতেছে? 6 নাম্বার বলতেছে মূলত চুজ দ্য কারেক্ট আনসার। হাউ লং ডিড ইউ ওয়েট, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। এটা সঠিক উত্তর আপনারা লক্ষ্য করছেন হয়তো বা, সঠিক উত্তর হবে মূলত অপশন বি। ব্যাখ্যা দেখতে পাচ্ছেন আপনারা, এক্সপ্লেনেশন দেওয়া আছে যে প্রশ্ন যদি পাস্ট টেন্স হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিড আছে, ডিড কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। হাউ লং ডিড ইউ ওয়েট, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলে। উত্তর হচ্ছে টিল হি কেম, যতক্ষণ পর্যন্ত না সে এসেছিল। তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যদি প্রশ্ন হয় পাস্ট টেন্সে, তাহলে উত্তর হবে পাস্ট টেন্সে, মানে প্যারালাল। এক কথায় প্রশ্ন পাস্ট টেন্সে, উত্তরও পাস্ট টেন্সে। সুতরাং এটাই প্রশ্নটা খুব সহজ ছিল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যদি লক্ষ্য করি 7 এবং 8 নাম্বার প্রশ্ন, দুটা খুবই সহজ প্রশ্ন।
হোয়াট কাইন্ড অফ নাউন, কি বলতেছে, হোয়াট কাইন্ড অফ নাউন ক্যাটেল। ক্যাটেল মানে আমরা জানি গবাদি পশুর দল। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ক্লাস বা কোনো গ্রুপ বা কোনো সমষ্টিকে বোঝায়, সেটাকে আমরা কি বলি, কালেকটিভ নাউন বলি। এটা সহজ ছিল। তারপর যদি আমরা 8 নাম্বারটার কথা বলি, 8 নাম্বারটা হচ্ছে গাল কোন টাইপের নাউন। গাল আমরা সবাই জানি গাল কোন নাউন হবে, গাল ডেফিনেটলি গাল কিনা হবে, গাল মূলত কমন নাউন। কেন গাল কমন নাউন? কারণ আমরা জানি যে নাউন দ্বারা, যে ওয়ার্ড দ্বারা মূলত একজনকে না বুঝিয়ে এক জাতীয় সবাইকে বোঝায়। গাল বলতে পৃথিবীর সমস্ত মহিলাকে, পৃথিবীর সমস্ত বালিকাকে বোঝাচ্ছে, তাই না? ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট কোনো মেয়ের নাম বলছে না। সুতরাং আমরা জানি গার্ল, স্টুডেন্ট, টিচার, বয়, এগুলো সব কি নাউন, কমন নাউন। তাই কমন নাউনটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো জবের জন্য। তো যাই হোক, আমরা অন্য কোনো দিন কমন নাউন নিয়ে আলোচনা করব। তারপরের প্রশ্নগুলো আমরা সমাধান করি। ভোকাবুলারি পার্ট, হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা খুবই আশা করি আপনারা এটা পারবেন। সেটা হচ্ছে আই অ্যাম ব্যাড। আমরা সবাই হয়তো বা জানি যে গুড অ্যাট মানে দক্ষ, একটা ফ্রেজ। গুড অ্যাট মানে দক্ষ, ব্যাড অ্যাট মানে অদক্ষ। আই অ্যাম ব্যাড অ্যাট টেনিস মানে আমি টেনিস খেলায় কি দক্ষ নই, অদক্ষ। এনে গুড অ্যাট দক্ষ, দক্ষতা বোঝাইতে গুড অ্যাট, এবং অদক্ষতা বোঝাইতে আমরা কী ব্যবহার করি, ব্যাডের সাথে অ্যাট। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। জেন্টল, জেন্টল মানে ভদ্র, তো জেন্টল মানে অভদ্র। তাহলে আমাদের কি বলছে, জেন্টলের কি চাইছে এখানে, বলছে অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি। হার্স মানে কর্কশ, এটা বলা যায়। ক্লেভার চালাক, মডেস্ট ভদ্র। বলতেছে জেন্টলের বিপরীত শব্দ কি, রুড। রুড মানে কি, অভদ্র, কর্কশ। সুতরাং সঠিক উত্তর ডি। তারপর 11 নম্বর কি বলতেছে, কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে উপযোগী, সরি বা উপযুক্ত, হ্যাঁ, উপযুক্ত, যোগ্য, সক্ষম। সুতরাং সঠিক উত্তর বুঝতে পারছেন, এটা খুব সহজ প্রশ্ন ছিল, সেটা হবে ক্যাপাবল। 12 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াইট এলিফ্যান্ট। এই প্রশ্নটা আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় দেখেছি, বিভিন্ন পরীক্ষায়, তারপর বিভিন্ন ব্যাংকে আসা, ব্যাংকে জানি না ব্যাংকে আসছে কিনা, তবে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা আসছে, তারপর প্রাইমারিতে আসা, বিসিএসে আসা। এই প্রশ্নটা হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট বলতে সাদা হাতি তা না, বিষয়টা লক্ষ্য করুন। হোয়াইট এলিফ্যান্ট বলতে বোঝাতে চাচ্ছে মূলত, হোয়াইট এলিফ্যান্ট বলতে বোঝাতে চাচ্ছে যে শ্বেত হস্তি বা সাদা হস্তি না, এখানে বোঝাচ্ছে অত্যন্ত ব্যয়বহুল বা অস্বস্তিকর একটা অবস্থা। সঠিক উত্তর হবে অপশন বি, এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম প্রসেশনস। সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জোভিয়াল। জোভিয়াল শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? জোভিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল। তো প্রফুল্ল এর সিনোনিম হচ্ছে অপশন সি, গ্রে। গ্রে মানে প্রফুল্ল। তো এই ছিল আমাদের গ্রামাটিক্যাল পার্ট 10তম বিসিএসে আসা। ইনশাআল্লাহ আমরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অবশ্যই। ইনশাআল্লাহ সামনে আমরা 11তম বিসিএস নিয়ে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।